এবার আমরা ডিএনএ সম্পর্কে আলোচনা করব। তবে আমার বিশ্বাস তোমরা সবাই ডিএনএ সম্পর্কে টুকটাক জানো, তবে ডিএনএর গঠন আঁকতে গেলে তোমাদের একটু সমস্যা হয়। এই ক্লাসে আমরা ডিএনএর গঠনের ব্যাপারে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু জানার প্রয়োজন আছে সবটাই জানবো। কাজেই যারা ডিএনএর গঠন একদমই জানো না তাদের জন্য এই ক্লাসটা উপযোগী হবে, এবং যারা ডিএনএ সম্পর্কে টুকটাক জানো তোমরাও এই ক্লাসে নতুন কিছু শিখতে পারবে। যেহেতু আমরা অনেক বিস্তারিত আলোচনা করব, কাজে একটু বেশি সময় লাগবে, ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। লক্ষ্য করো, আমরা ডিএনএর নাম থেকেই আলোচনাটা শুরু করি। ডিএনএ এটা একটা সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা আশা করি সবাই এটা জানো, প্রত্যেকেরই মুখস্থ আছে, তারপরে একটু ভালো করে বানানসহ মুখস্থ রেখো। আমরা জেনেছি ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আর যে কোনো নিউক্লিক অ্যাসিড বানাতে তিনটা উপাদানের প্রয়োজন হয়। একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ডিএনএ যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বানাতেও তিনটা উপাদানের প্রয়োজন হবে: পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, ফসফরিক অ্যাসিড লিখে ফেলি। ডিএনএ বানাতে তিনটা উপাদানের প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। ডিএনএ বানাতে প্রথম যে উপাদানটার প্রয়োজন হচ্ছে তার নামই হচ্ছে পেন্টোজ সুগার। আরেকটা জিনিস লাগবে যার নাম হলো নাইট্রোজেন ক্ষার। তোমরা জানো ক্ষারকে কিন্তু ইংরেজিতে বেজ বলা হয়, তো নাইট্রোজেন বেজও বলা যেতে পারে। নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেজ। তাহলে ডিএনএ বানাতে তিনটা উপাদানের প্রয়োজন। প্রথমত হচ্ছে পেন্টোজ সুগার, তারপর কি নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেজ, আরেকটা জিনিস লাগে, নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ডিএনএ বানাতে তিনটা জিনিসের প্রয়োজন হচ্ছে: পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, ফসফরিক অ্যাসিড। প্রথমে আমরা পেন্টোজ সুগারের প্রসঙ্গে চলে আসি। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, এমন একটা সুগার যার মধ্যে 5টা কার্বন রয়েছে। ডিএনএ বানাতে যে পেন্টোজ সুগারটা ব্যবহার করা হয় তার নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার, এবং আরএনএ বানাতে যে পেন্টোজ সুগারটা ব্যবহার করা হয় তার নাম হলো রাইবোজ সুগার। দুটা সুগার মোটামুটি সেম দেখতে, শুধু অল্প একটু পার্থক্য রয়েছে, পার্থক্যটাও আমরা পরে জানবো। রাইবোজ সুগার থেকেই ডিঅক্সিরাইবোজ সুগারটা বানানো যায়। তাহলে আমরা রাইবোজ সুগার থেকে আলোচনা শুরু করি। ডিএনএ বানাতে বা আরএনএ বানাতে যে সুগারটা ব্যবহার করা হয় তার নাম হলো রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ সুগার। আমরা রাইবোজ সুগারটাই দেখি। পেন্টোজ সুগার হিসেবে যে সুগারটা ব্যবহার করা হচ্ছে তার নাম হলো রাইবোজ সুগার। রাইবোজ সুগার ইংরেজিটা একটু মনে রেখো, রাইবোজ সুগার। এটা মাথায় রেখো, শব্দের শেষে যদি ও এস ই ওজ থাকে তাহলেই কিন্তু সুগার নির্দেশ করে। রাইবোজ সুগার এটাই হচ্ছে আমাদের সেই পেন্টোজ সুগার। রাইবোজ সুগারের সাধারণ সংকেতটা অনেকটা এরকম: C5H10O5। তোমরা কিন্তু মনে রেখো ডিএনএ বানাতে রাইবোজ সুগার না, ডিঅক্সিরাইবোজ সুগার ব্যবহার করব। তবে রাইবোজ সুগার থেকে আমরা ডিঅক্সিরাইবোজ সুগারে কনভার্ট করে দেখব, এই জন্য আমি রাইবোজ সুগার থেকে আলোচনাটা শুরু করেছি। রাইবোজ সুগারের সাধারণ সংকেতটা অনেকটা এরকম: C5H10O5। সংকেত থেকেই তোমরা বুঝতে পারছো যে এই রাইবোজ সুগারের মধ্যে কিন্তু 5টা কার্বন রয়েছে। যে দেখো C5H10O5, কার্বন কিন্তু 5টা। এটাই কিন্তু রুল, এটাই কিন্তু লজিক। একটা পেন্টোজ সুগারের মধ্যে 5টা কার্বন থাকবে, এবং বলা হচ্ছে এই পেন্টোজ সুগার যেটা, এই পেন্টোজ সুগার হচ্ছে একটা অ্যালডোজ সুগার। এই পেন্টোজ সুগারগুলো হচ্ছে এক ধরনের বিটা টি সুগার। এখন এইগুলার মানে কি আমাদের আস্তে আস্তে জানতে হবে। পেন্টোজ সুগারের তো সংকেত এইটা, এটাকে কেন অ্যালডোজ সুগার বলা হচ্ছে এবং কেন এটাকে বিটা ডি সুগার বলা হচ্ছে সেগুলো আমরা জানবো। তাহলে ডিএনএ বানাতে এবং আরএনএ বানাতে আমাদের রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার লাগবে। আমরা রাইবোজ সুগারের গঠনটা আগে বোঝার চেষ্টা করি। 5টা কার্বন রয়েছে, 10টা হাইড্রোজেন রয়েছে, 5টা অক্সিজেন রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখছো না, এটাকে কিন্তু বলা হয় আণবিক সংকেত। এটাকে বলা হয় কিন্তু আণবিক সংকেত। আমরা এবার গাঠনিক সংকেতে চলে যাব। আমরা এই রাইবোজ সুগারটার গঠন দেখব, গাঠনিক সংকেত দেখব। গাঠনিক সংকেতটা অনেকটা এরকম:
5টা কার্বন হবে, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। নাম্বারিং করি, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা কার্বন আছে এখানে। যেহেতু এটা একটা অ্যালডোস সুগার, তাই এর প্রথম কার্বনে থাকবে হচ্ছে অ্যালডিহাইড মূলক। বুঝছো? এটা তো অ্যালডিহাইড মূলক বলা হয়, CaSO-কে কিন্তু বলা হয় অ্যালডিহাইড। তাহলে রাইবোজ সুগার হচ্ছে একটা অ্যালডিহাইড যুক্ত সুগার বা অ্যালডোস সুগার। এই জন্য এই যে অ্যালডোস কথাটা, এখানে অ্যালডিহাইড আছে বলেই অ্যালডোস। 2 নাম্বার কার্বন এই পাশে OH, 3 নাম্বারের এই পাশে OH, OH, CH2OH, এর পাশে একটা হাইড্রোজেন। দেখো, এটা ছিল রাইবোজ সুগারের হচ্ছে আণবিক সংকেত, আর এইটা হচ্ছে রাইবোজ সুগারের কিন্তু একটা গাঠনিক সংকেত। আমরা রাইবোজ সুগারটাকে অনেকটা চেইনের মতো করে দেখতে পাচ্ছি। এটা কিন্তু বাউন্ডারি দিছি আমি, এটা আবার কোনো স্ট্রাকচার মনে করো না। ওকে, দেখো এটাই হচ্ছে সেই রাইবোজ সুগার, অনেকটা হচ্ছে চেইনের মতো একটা স্ট্রাকচার দেখানো হচ্ছে। তোমরা মনে রেখো, ডিএনএতে বা আরএনএতে যে পেন্টোজ সুগারটা ব্যবহার করা হয় সেটাকে এভাবে চেইন আকারে ব্যবহার করা হয় না। ডিএনএতে অথবা আরএনএতে যে পেন্টোজ সুগারটা থাকে সেখানে পেন্টোজ সুগার রিং আকারে থাকে, রিং বলয় আকারে থাকে। এখানে দেখো চেইন বলয় আকারে থাকে। এভাবে চেইন আকার থেকে কিভাবে রিং আকারটা বানানো যায় সেটা আমরা 3 নম্বর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ে বা এই টপিকে এটা বিস্তারিতভাবে বলার সুযোগ নাই, এত সময় না আমাদের। শুধু সংক্ষেপে মনে রেখো, এটা হলো চেইন স্ট্রাকচার। এই চেইন স্ট্রাকচারটাকে একটু জোড়া দিয়ে বাঁধলে সেটা হয় যে রিং স্ট্রাকচার। যেটা করা হয় এই 1 নাম্বার কার্বনের সাথে, 1 নাম্বার প্রান্তের সাথে এখানকার এই 4 নাম্বার প্রান্তটার একটা বন্ধন তৈরি করে দেওয়া হয়, একটা ব্রিজ বানায় দেওয়া হয়, দিয়ে এই যে চেইন স্ট্রাকচারটাই হয়ে যায় তখন রিং স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে রিং আকারে লিখলে কেমন দেখাবে আমি তোমাদের একটু দেখাই দিই, লক্ষ্য করো। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, 1 নাম্বার আর 4 নাম্বারের মাঝে একটা ব্রিজ, আর এটা হলো 5 নাম্বার কার্বন। লক্ষ্য করো, আমি স্ট্রাকচারটা কমপ্লিট করছি। দেখো, আমি ব্যাখ্যা তোমাদের দিচ্ছি না, জাস্ট একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করো। এই যে স্ট্রাকচারটা ছিল, এটা ছিল একটা চেইন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে যদি আমরা একটু গোল করে পেঁচিয়ে দেখি তাহলে পাওয়া যাবে হচ্ছে এই রিং স্ট্রাকচার। কার্বনগুলোর যদি পজিশন দিয়ে দেই, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই যে 1 নাম্বারের সাথে 4 নাম্বারের যে বন্ধনটা, এই যে দেখো 1 নাম্বারের সাথে 4 নাম্বারের একটা বন্ধন, বুঝতে পারছো? এটা হলো চেইন স্ট্রাকচার, আর এটা হচ্ছে রিং স্ট্রাকচার। ডিএনএ বা আরএনএতে এরকম চেইন স্ট্রাকচার ব্যবহার হয় না, এরকম রিং স্ট্রাকচার ব্যবহার হয়। রিং স্ট্রাকচারটা আশা করি তোমরা বুঝছো, নাম্বারিংটা আমি এখানে করিয়ে দিয়েছি। এখন আমরা এই জিনিসগুলোর একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। পেন্টোজ সুগারটাকে কেন অ্যালডোস সুগার বলা হচ্ছে? কেন অ্যালডোস সুগার বলা হচ্ছে? কারণ এখানে আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ ব্যবহার করেছি। পেন্টোজ সুগারে এখানে আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ ব্যবহার করেছি, তাই এটা অ্যালডোস সুগার। বিটা ডি সুগার এর মানে কি? প্রথমে বিটা এর মিনিংটা একটু জেনে নিই। দেখো, যখন আমরা এই রিং স্ট্রাকচারটা বানিয়েছি, OH-টাকে আমরা উপরের দিকে দিয়েছি, তাই না? OH যদি উপরের দিকে থাকে, 1 নাম্বারের OH যদি উপরের দিকে থাকে, তখনই কিন্তু সেটাকে বলা হয় বিটা সুগার। OH-টা যদি এই জায়গাতে থাকতো, নিচের দিকে থাকতো, তখন সেটা হতো আলফা সুগার। মনে রেখো, OH-টাকে উপরের দিকে দিয়েছি বলে এটার নাম হলো বিটা সুগার। এখন ডি সুগার বলা হচ্ছে কেন? ডি সুগারের মিনিংটা একটু জেনে নেই, লক্ষ্য করো। এটা আমরা প্রমাণটা পাবো হচ্ছে এই চেইন স্ট্রাকচারে আসলে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে 4 নাম্বার কার্বন। OH-টা ডান পাশে আছে, OH ডান পাশে থাকলে ডি সুগার, আর OH-টা যদি এপাশে বাম পাশে থাকতো তখন সেটা হতো কিন্তু এল সুগার। ওকে, আমরা তাহলে প্রথমত মনে রাখবো, আমরা ডিএনএ বা আরএনএ বানাতে আমরা রাইবোজ সুগার অথবা ডিঅক্সি রাইবোজ সুগার ব্যবহার করি। দুজনের স্ট্রাকচার মোটামুটি সেম। রাইবোজ সুগারটাই আমরা পড়ছিলাম। রাইবোজ সুগারের মধ্যে 5টা কার্বন থাকে, এই জন্য সেটা কিন্তু একটা পেন্টোজ সুগার, একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। আমরা একটা রাইবোজ সুগারকে কেন অ্যালডোস সুগার বলি? কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে। বিটা আমরা কেন বলি? কারণ আমরা যখন রিং স্ট্রাকচারে আসি আমরা দেখতে পাই OH-টা উপরের দিকে থাকে। রিং স্ট্রাকচারে OH-টা উপরের দিকে থাকে, তাই বিটা। ডি সুগার কেন বলছি আমরা? কারণ কাইরাল কার্বনের
ওএইচটা আছে ডান পাশে, ওএইচটা ডান পাশে আছে বলেই বলা হচ্ছে ডি সুগার। এই জিনিসগুলো যদি তোমাদের বুঝতে এখন কনফিউশন হয়, একটু আমি তোমাদের কাছে দুঃখিত, এই অধ্যায়ে আসলে এত বিস্তারিতভাবে এগুলো বলার সুযোগ নাই। আমরা যে 3 নম্বর অধ্যায়টা পড়বো, আমরা যখন কোষ রসায়ন পড়বো, তখন তোমাদের এই ব্যাপারগুলো আরও বিস্তারিতভাবে বুঝাবো। কখন আলফা হবে, কখন বিটা হবে, কখন হচ্ছে ডি হবে, কখন এল হবে, রিং স্ট্রাকচার কি, চেইন স্ট্রাকচার কি, সবই বোঝাবো। আপাতত একটু দুঃখিত, জাস্ট যতটুকু বোঝো বাকিটা মুখস্থ করে নাও। দেখো এতক্ষণ ধরে কিন্তু আমরা রাইবোজ সুগারের গঠন সম্পর্কে জেনেছি। এটা একটা রাইবোজ সুগারের চেইন স্ট্রাকচার, এটা রাইবোজ সুগারের রিং স্ট্রাকচার। রাইবোজ সুগারের গঠন সম্পর্কে আমরা জেনেছি। রাইবোজ সুগার ব্যবহার হয় আরএনএ বানানোর ক্ষেত্রে, কিন্তু আমরা তৈরি করতে চাচ্ছি ডিএনএ এর গঠন। ডিএনএতে ব্যবহার হবে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিএনএ বানাতে ব্যবহার হবে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য খুবই সামান্য, একটু লক্ষ্য করো তোমরা। দেখো এটা হচ্ছে একটা রাইবোজ সুগারের রিং স্ট্রাকচার, এটা রাইবোজ সুগারের 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, 4 নম্বর, এটা হলো 5 নম্বর। লক্ষ্য করো রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের নিচের দিকে দেখো ওএইচ আছে। লক্ষ্য করো রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের নিচের দিকে আছে কিন্তু ওএইচ। এই ওএইচ থেকে যদি অক্সিজেনটাকে অপসারণ করা হয়, রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন থেকে যদি অক্সিজেনটা অপসারণ করা হয়, সেটাকেই বলবো আমরা তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার। কোনো রাইবোজ সুগারের যদি 2 নম্বর কার্বনের নিচের দিক থেকে একটা অক্সিজেন অপসারণ করি, তখনই সেইটা রাইবোজ সুগার আর থাকবে না, হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। অক্সিজেন দিয়ে দিলে রাইবোজ সুগার, অক্সিজেন সরাই নিলে তখন হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এই মুহূর্তে ডিঅক্সিরাইবোজ সুগার দশায় রয়েছে। এবার ব্যাপারটা তোমরা লক্ষ্য করো, এই যে ডি শব্দটা আছে, ল্যাটিন ভাষায় ডি শব্দের মানে হচ্ছে কম বা কমায় ফেলা। অক্সি মানে হলো অক্সিজেন, তাহলে ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন কমিয়ে ফেলা। ডি মানে হলো কমিয়ে ফেলা, অক্সি মানে হলো অক্সিজেন। কার থেকে কমিয়ে ফেলা বলো তো? রাইবোজ সুগার থেকে। বোঝো, একটা রাইবোজ সুগার যার 2 নম্বর কার্বন থেকে আমরা একটা অক্সিজেনকে কমায় ফেললাম, একটা অক্সিজেনকে কমায় ফেলা মাত্রই সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। এই মুহূর্তে সুগারটা রয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার। কেন বলো তো? কারণ একটা অক্সিজেনকে অপসারণ করা হয়েছে। তাহলে রাইবোজ সুগার যখন হবে, তখন এই জায়গাতে 2 নম্বর কার্বনে এই জায়গাতে অক্সিজেন থাকবে, আর ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে এই জায়গাতে অক্সিজেনটা থাকবে না। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো ডিএনএর নামের প্রথমে কেন ডিঅক্সিরাইবো এই কথাটা আছে। ডিঅক্সিরাইবো মানে হলো রাইবোজ সুগার থেকে একটা অক্সিজেন কম। এটাও পরীক্ষায় প্রশ্নতে আসতে পারে যে কত নম্বর কার্বন থেকে অক্সিজেনটাকে অপসারণ করা হয়। 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনটাকে অপসারণ করা হয়। তাহলে ডিএনএর নামের প্রথমে ডিঅক্সিরাইবো কথাটার মানে আমরা জানলাম। নিউক্লিক কথাটার মানে কি, অ্যাসিড কথাটার মানে কি, এখন একটু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। ডিএনএকে প্রথম আইসোলেট করা হয় বা খুঁজে পাওয়া যায় নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতরে পাওয়া যায় বলেই নিউক্লিক কথাটা এসছে। আর ডিএনএকে গবেষণা করে দেখা গিয়েছিল ডিএনএর মধ্যে রয়েছে ফসফরিক অ্যাসিড, অ্যাসিড থাকার কারণে ডিএনএর শেষে এই অ্যাসিড কথাটা এসছে। তাহলে ডিএনএ এর নামের পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো কেন? ডি মানে হলো কম, অক্সি মানে হলো অক্সিজেন, রাইবো মানে রাইবোজ সুগারের। রাইবোজ সুগারের একটা অক্সিজেন কম, এই জন্য তাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তারপরে নিউক্লিক কথাটা কেন? কারণ ডিএনএকে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গিয়েছিল প্রথম, তাই। এবং অ্যাসিড কথাটা কেন? কারণ ডিএনএর মধ্যে ছিল ফসফরিক অ্যাসিড, তাই। আপাতত আমাদের এই চেইন স্ট্রাকচারের প্রয়োজন না, এটা মিশিয়ে দিই। এই অ্যালডোজ, বিটা, ডি, গ্লুকোজ, এই কথাগুলো আশা করি তোমরা বুঝছো। এগুলো আমি মিশিয়ে দিই, একটু ফাঁকা করি। এই তো, এই হলো অবস্থা। তাহলে তোমরা এই পেন্টোজ সুগার সম্পর্কে আইডিয়া পেলে। ডিএনএ বানাতে আমাদের একটা পেন্টোজ সুগার লাগে, সেই পেন্টোজ সুগার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। কেন ডিঅক্সিরাইবোজ সুগার? কারণ রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন থেকে আমরা একটা অক্সিজেনকে অপসারণ করেছি। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে স্যার, এই অক্সিজেনটাকে কেন অপসারণ করা হয়? শুধু রাইবোজ সুগার আমরা ব্যবহার করতাম, রাইবোজ সুগার ব্যবহার করতাম, কেন এখানকার অক্সিজেনটা থাকে না? এটার উত্তরটা অনেক বড়, আমি একটু সংক্ষেপে তোমাদের বলছি। লক্ষ্য করো, এখানকার অক্সিজেন অপসারণ করার পরেও ওএইচ কয়টা আছে দেখো তো রাইবোজ সুগারের মধ্যে। 1 নম্বরের এই জায়গাতে একটা ওএইচ আছে, 3 নম্বরের এখানে একটা ওএইচ আছে, এবং 5 নম্বরের এখানে একটা ওএইচ আছে। দেখো ডিঅক্সিরাইবোজ সুগারের 3 জায়গায় 3টা ওএইচ আছে। এই 3টা ওএইচ প্রত্যেকেই কারো না কারোর সঙ্গে যুক্ত হবে। বর্তমান যুগে ছেলে মেয়েদের মতো কেউ সিঙ্গেল থাকে না, সবাই কারো না কারোর সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। এই প্রত্যেকটা ওএইচই কারো না কারোর সঙ্গে যুক্ত হবে।
প্রত্যেকটা ওএইচ কারো না কারোর সঙ্গে যুক্ত হয় ডিএনএর একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করবে। ডিএনএর স্ট্রাকচার গঠনের জন্য এই 3টা ওএইচই কারো না কারোর সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন। আচ্ছা, এখানে যদি অতিরিক্ত আরেকটা ওএইচ থাকতো তাহলে ডিএনএ কি করতো? অতি সহজে অন্য একটা যৌগের সঙ্গে বিক্রিয়া করে ফেলে ডিএনএটা অন্য যৌগের সঙ্গে বিক্রিয়া করে ডিএনএ নষ্ট হয়ে যেত। এই 3টা ওএইচ ডিএনএর গঠনটাকে সুস্থির করার জন্য দায়ী। এখানে যদি ওএইচটা থাকে তাহলে এই ওএইচ অন্য কারো সঙ্গে যুক্ত হয়ে যাবে, অন্য কোনো যৌগের সঙ্গে বিক্রিয়া করে যুক্ত হয়ে যাবে এই ওএইচটা। এতে করে ডিএনএ নষ্ট হয়ে যাবে। ডিএনএ যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার জেনেটিক ইনফরমেশন নষ্ট, তাহলে তুমি কিন্তু তোমার কোষের প্রয়োজনীয় কর্মকাণ্ডের নির্দেশনা দিতে পারবে না। তোমার সন্তান সন্ততি তুমি ডিএনএ পাঠাতে পারবে না, তোমার বংশধর স্থাপন হবে না এবং নিজেরও সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। এই জন্য ডিএনএ যত স্টেবল হয় তত ভালো। ডিএনএ স্টেবল করতে এই 3টা ওএইচ লাগে, এই জন্য এই 3টা থাকে। কিন্তু এটা যদি থাকতো তাহলে ডিএনএর স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, এই জন্য এখানে ওএইচটা থাকে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে তো আরএনএতে এখানে ওএইচ থাকে। আমি আগেই বলেছি ডিএনএর বেলায় কিন্তু এখানকার অক্সিজেনটাকে অপসারণ করা হয়, আরএনএর বেলায় কিন্তু এখানকার অক্সিজেনটাকে অপসারণ করা হয় না। তাহলে আরএনএর বেলায় তো এখানে একটা ওএইচ থাকে, আরএনএ কি কারোর সঙ্গে যুক্ত হয় না? হয়। আরএনএ অন্য জিনিসপত্রের সঙ্গে বিক্রিয়া করে ফেলে, করে আরএনএ নষ্ট হয়ে যায়। আরএনএ খুবই অস্থায়ী একটা যৌগ, আরএনএ খুবই সহজে নষ্ট হয়ে যায় এরকম একটা যৌগ। এই আরএনএ নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিন্তু এই ওএইচটাই দায়ী। আর ডিএনএ বেশি স্থায়ী কেন? কারণ এখানকার আমরা অক্সিজেনটাকে অপসারণ করি। আমরা ইতোমধ্যেই পেন্টোজ সুগার সম্পর্কে জেনেছি। আমরা জানি নিউক্লিক অ্যাসিড বানানোর জন্য 2 ধরনের পেন্টোজ সুগারের প্রয়োজন হয়। পেন্টোজ সুগারের 2 নাম্বারের নিচে এই জায়গাতে যদি ওএইচ থাকে তখন সেই পেন্টোজ সুগারটাকে বলা হয় রাইবোজ সুগার। আরএনএ বানাতে রাইবোজ সুগারের প্রয়োজন হয়। আর পেন্টোজ সুগারের 2 নাম্বারের নিচে এই জায়গাতে যদি শুধু এইচ থাকে, অক্সিজেন যদি কম থাকে, সেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ বানাতে ডিঅক্সিরাইবোজ সুগার নামের যে পেন্টোজ সুগারটা সেটা ব্যবহার করা হয়। তাহলে ডিএনএ বানানোর জন্য ডিঅক্সিরাইবোজ সুগার এবং আরএনএ বানানোর জন্য রাইবোজ সুগার লাগে। পেন্টোজ সুগারের আলোচনা শেষ। এবার আমরা চলে যাব নাইট্রোজেন ক্ষারে। ডিএনএ বলো আরএনএ বলো, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডগুলোকে তৈরি করতে গেলে নাইট্রোজেন ক্ষার লাগে। অর্থাৎ এক ধরনের পদার্থ যারা ক্ষার জাতীয় এবং সেই পদার্থগুলোর ভেতরে নাইট্রোজেন থাকে, এই পদার্থগুলোকেই বলা হচ্ছে নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার নিয়ে এবার আমরা আলোচনা করব।